বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঝড়, একটি কুখ্যাত নাম, একটি সিদ্ধান্ত আর দুই দেশের কূটনীতির সূক্ষ্ম ভারসাম্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে শুরু হয়েছে এক জটিল আন্তর্জাতিক সমীকরণ। 2026 সালের 17 এপ্রিল ভারত আনুষ্ঠানিকভাবে জানালো তারা বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনা করছে। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কূটনৈতিক খেলা? ঘটনার সূত্রপাত 8 এপ্রিল নয়াদিল্লিতে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরাসরি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। অন্যদিকে ভারতের অবস্থান, আমরা বিষয়টি আইনি কাঠামোর মধ্যেই দেখছি, কিন্তু বাস্তবতা হল প্রত্যর্পণ কখনোই শুধুমাত্র আইনের বিষয় নয়, এটি গভীরভাবে জড়িত রাজনীতি, কৌশল এবং স্বার্থের সাথে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কারণ আন্তর্জাতিক আইনে যেসব দেশে মৃত্যুদণ্ড হয়েছে, সেখানে প্রত্যর্পণ নিয়ে অনেক দেশ দ্বিধায় পড়ে। তাহলে কি ভারত এই কারণেই সময় নিচ্ছে? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কি চায় বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে, নাকি তারা আগের রাজনৈতিক সমীকরণও ধরে রাখতে চায়? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব। এই সব পক্ষ কারা? বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক মহল, নাকি আঞ্চলিক কৌশলগত শক্তিগুলো? এদিকে বাংলাদেশের অভ্যন্তরেও চলছে বড় রাজনৈতিক পরিবর্তন। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, সংসদে তা অনুমোদনের চেষ্টা। ভারত বলছে তারা সবকিছু পর্যবেক্ষণ করছে, কিন্তু পর্যবেক্ষণের আড়ালে কি সিদ্ধান্ত তৈরি হচ্ছে? প্রত্যর্পণ হবে নাকি হবে না, এই সিদ্ধান্ত শুধু একজন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করবে না, এটি নির্ধারণ করবে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ, আঞ্চলিক কূটনীতির দিক নির্দেশনা এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য। এখন দেখার বিষয়, আইনের পথে এগোবে সিদ্ধান্ত, নাকি রাজনীতির চাপে বদলে যাবে সব হিসাব।